হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের মধ্যে যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে আমরা ক্লাস 11, 12, নিট, জেই, কেবিপিওয়াই এই সমস্ত কিছু কেমিস্ট্রি প্রিপারেশন ডিটেলসে ডিসকাস করি। তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি যখনই কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্টস নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরা খুব সহজেই কেমিস্ট্রিটাকে ঘরে বসে রেডি করে নিতে পারবে। আর আজকে স্টুডেন্টস এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর রিমেনিং অর্গানিকের প্রবলেমগুলো ডিসকাস করব, যেগুলো নিট পয়েন্ট অফ ভিউ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা আগের পার্টটা দেখোনি, যেখানে ক্লাস 11 এর অর্গানিকের কিছু প্রবলেম অ্যান্ড তার অ্যান্সার ডিসকাস করা হয়েছিল, তারা উপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে এই ভিডিওটার ফার্স্ট পার্টটা দেখে নাও। তাহলে চলো স্টুডেন্টস, আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা যেমন কোশ্চেনটা স্টুডেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ, চারটে গ্রুপ দিয়ে দিয়েছে। এই চারটে গ্রুপের মধ্যে কোন গ্রুপটা একটা অ্যারিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের সময় রিংটাকে অ্যাক্টিভেট করবে না, সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যারিনের ক্ষেত্রে কিভাবে হয়। ধরো সিম্পল একটা বেনজিন রিং, এখানে একটা গ্রুপ জি আছে, তাহলে একটা ইলেকট্রোফাইল যখন এখানে রিয়াকশন করতে আসবে এই রিংটাতে, এই গ্রুপটা যদি ইলেকট্রন ডেন্সিটিকে ইনক্রিজ করে দেয় বাই অপারেটিং প্লাস আই এফেক্ট অর প্লাস আর অর প্লাস এম এফেক্ট, দ্যাট ইজ রেজোনেন্স অর মেসোমেরিক এফেক্ট, দুটোই সেম। আর এফেক্ট অ্যান্ড এম এফেক্ট দুটোই সেম। তাহলে যে সমস্ত গ্রুপগুলো ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে দেবে এই রিংটাতে, সেই সমস্ত গ্রুপগুলো যখন প্রেজেন্ট থাকবে তখন এই ইলেকট্রোফাইল অ্যাটাক করার টেন্ডেন্সি আরও ইনক্রিজ করে যাবে। তাহলে সেই গ্রুপগুলো হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেটিং গ্রুপ। হোয়ারাস যদি এমন কোনো গ্রুপ থাকে যে এই রিংটার ইলেকট্রন ডেন্সিটিটাকে ডিক্রিজ করে দেবে বাই অপারেটিং মাইনাস আর এফেক্ট অর মাইনাস এম এফেক্ট অর মাইনাস আই এফেক্ট, যে কোনো এফেক্ট অপারেট করে যদি এই গ্রুপ জিটা এই রিং থেকে ইলেকট্রন ক্লাউডকে উইথড্র করে নেয়, তাহলে এই ইলেকট্রোফাইলটা এখানে রিয়াকশন করতে আসতে চাইবে না। সেক্ষেত্রে এই গ্রুপটা হবে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমার যে সমস্ত অপশনগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে বেনজিন রিংয়ের সঙ্গে যখন সিএইচও গ্রুপটা, দ্যাট ইজ অ্যালডিহাইড গ্রুপটা লিঙ্কড থাকবে, তখন দেখো মাইনাস আর এফেক্ট অপারেট করে রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি সিএইচও গ্রুপটা উইথড্র করে নেবে। কি করে স্টুডেন্টস, চলো আমরা দেখি। এই রিং আছে, বেনজিন রিং একটা, এর সঙ্গে যখন সিএইচও গ্রুপটা থাকবে তখন সিএইচও গ্রুপ মাইনাস আর এফেক্ট অপারেট করে এইভাবে বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিকে উইথড্র করে নেবে। তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে? পরের বার আবার এইটা নামবে, তখন এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, আবার এইটা যখন যাবে এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এইভাবে বেনজিন রিংয়ে একটা পজিটিভ চার্জ ক্রিয়েটেড হলো। তাহলে যখনই বেনজিন রিংয়ে পজিটিভ চার্জ ক্রিয়েটেড হলো, কি হবে? ইলেকট্রোফাইলটা আর এই পজিশনে রিয়াকশন করতে আসতে চাইবে না। তার মানে এই গ্রুপটা কি করলো? বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি মাইনাস আর এফেক্ট অপারেট করে উইথড্র করে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য এই রিংটাকে ডিঅ্যাক্টিভেটেড করে দিল। ক্লিয়ার স্টুডেন্ট? আর স্টুডেন্টস, এখানে আরেকটা কনসেপ্ট দেখে নাও। এই যে রেজোনেন্স অপারেট হচ্ছে সিএইচও গ্রুপের, এর জন্য পজিটিভ চার্জটা কোন কোন পজিশনে ক্রিয়েটেড হচ্ছে? এখানে তো দেখলাম অর্থ পজিশনে ক্রিয়েট হলো। এবার দেখো পরের রেজোনেটিং স্ট্রাকচারে কোথায় ক্রিয়েটেড হবে? এইখানে পজিটিভ চার্জ ক্রিয়েটেড হলো, দ্যাট ইজ প্যারা পজিশনে। এবার পরের বার পজিটিভ চার্জটা আবার কোথায় ক্রিয়েটেড হবে? এটা যখন এখানে নেমে যাবে তখন পজিটিভ চার্জটা ক্রিয়েটেড হবে আবার অর্থ পজিশনে।
তাহলে আমরা কি দেখলাম, যখন সিএইচও গ্রুপটা মাইনাস আর এফেক্ট অপারেট করছে তখন অর্থ আর প্যারা পজিশনে পজিটিভ চার্জ ক্রিয়েটেড হচ্ছে। ওই জন্য ইলেকট্রোফাইলটা যখন রিয়াকশন করতে আসবে তখন অর্থ আর প্যারা পজিশনে একদমই আসতে পারবে না, কারণ এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে গেছে। ওই জন্য বাধ্য হয়ে ইলেকট্রোফাইলটাকে মেটা পজিশনে অ্যাটাক করতে আসতে হবে, কারণ মেটা পজিশনটা নিউট্রাল, ওটা পজিটিভ চার্জ ক্রিয়েটেড হয়নি। ওই জন্য যখন এমন কোনো গ্রুপ প্রেজেন্ট থাকবে যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে মাইনাস আর অথবা মাইনাস এম গ্রুপ, তখন ইনকামিং নিউক্লিওফাইলটা সবসময় মেটা পজিশনে আসবে। ওই জন্য এই গ্রুপগুলোকে বলা হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ। ক্লিয়ার স্টুডেন্ট? যদিও সেই জিনিসটা তোমাদের এখানে টেস্টেড করেনি, তোমাদের শুধু বলতে বলেছে যে কোন গ্রুপটা অ্যাক্টিভেটিং গ্রুপ নয়, তার মানে এই গ্রুপটা সিএইচও গ্রুপটা অ্যাক্টিভেটিং গ্রুপ নয় টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইন অ্যারিনস। ক্লিয়ার স্টুডেন্ট? এটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে কারেক্ট অপশন হলো তোমরা স্টুডেন্টস যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটাতে অপশন ডি। চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা যেমন স্টুডেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা সিম্পল অ্যারোমেটাইজেশন রিঅ্যাকশন, যেখানে এই স্ট্রেট চেইন কম্পাউন্ডটা সাইক্লিক কম্পাউন্ড হবে অ্যান্ড একটা অ্যারোমেটিক কম্পাউন্ড ফর্ম করবে। দেখো স্টুডেন্টস, খুব ইজি। এই কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে, এই কম্পাউন্ডটাকে যখন V2O5 দিয়ে, দ্যাট ইজ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড দিয়ে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার, দ্যাট ইজ 10 to 20 অ্যাটমসফিয়ার প্রেসার দিয়ে যখন ট্রিট করা হবে তখন এটা টলুইন ফর্ম করবে। ক্লিয়ার স্টুডেন্ট? এই কোশ্চেনটা স্টুডেন্টস একটা ইনফরমেটিভ কোশ্চেন, এটাকে কিন্তু স্টুডেন্টস মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা স্টুডেন্টস যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চারটে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে তাদের মধ্যে বয়লিং পয়েন্টের অর্ডারটা প্রেডিক্ট করতে হবে। ঠিক এই রকমই একটা প্রবলেম আমরা আগের ভিডিওটাতে ডিসকাস করেছিলাম, সেখানে যে কনসেপ্টটা বলেছিলাম সেই কনসেপ্টটাই এখানে কাজে লাগিয়ে খুব ইজিলি তোমরা সলভ করে দিতে পারবে। সেটা হলো আইসোমেরিক কম্পাউন্ডগুলোর মধ্যে যেখানে ব্রাঞ্চিং যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত কম হবে। তার কারণটা কি? ব্রাঞ্চিং বেশি হওয়া মানে তার সারফেস এরিয়া ডিক্রিজ করে যাবে, অ্যান্ড সারফেস এরিয়া ডিক্রিজ করে গেলে দুটো মলিকুলের মধ্যে যে সারফেস অফ কন্ট্যাক্টটা সেটা ডিক্রিজ করে যাবে। অ্যাজ এ রেজাল্ট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডিক্রিজ করে যাবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি সেই কম্পাউন্ডের বয়লিং পয়েন্টটাও কম হবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে স্টুডেন্টস যে চারটে কম্পাউন্ড দিয়ে দিয়েছে তার মধ্যে কোনগুলো স্ট্রেট চেনে আছে, কোনগুলো অল্প ব্রাঞ্চিং আছে, আর কোনগুলো বেশি ব্রাঞ্চিং আছে। দেখো স্টুডেন্টস, তোমরা নিজেরাই করতে পারবে। প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া আছে এটা হচ্ছে এন বিউটেন, এন বিউটেন। নেক্সট যে কম্পাউন্ডটা দেওয়া আছে 2 মিথাইল বিউটেন, তার মানে বিউটেনের মতো স্ট্রেট চেন থাকবে, এখানে শুধু CH3 চলে আসবে একটা। ক্লিয়ার স্টুডেন্ট? এটাকে 1 বলছি, এটাকে 2 বলছি, এটা হলো 2 মিথাইল বিউটেন। থার্ড যে কম্পাউন্ডটা আছে কি এন পেন্টেন, মানে 5টা কার্বন থাকবে, একটা, দুটো, তিনটে, চারটে আর একটা কার্বন, এটা হচ্ছে এন পেন্টেন। এটা 3 নাম্বার বলছি আমরা। আর ফোর্থ যে কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। এই 2 নাম্বার কার্বনে দুটো মিথাইল আছে, আর কার্বনের স্ট্রেট চেনটা হচ্ছে 3টে কার্বনের, 1, 2, 3। তাহলে কি হচ্ছে এটা? 2,2 ডাইমিথাইল প্রোপেন। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো এদের আমাদের বয়লিং পয়েন্টের অর্ডারটা প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, আমরা আইসোমেরিক কম্পাউন্ডের ক্ষেত্রে জানি যে যত ব্রাঞ্চিং বাড়বে তার বয়লিং পয়েন্ট তত কমে যাবে, অ্যান্ড আমরা আরেকটা জিনিস জানি যে মোলার মাস, যত নন পোলার কম্পাউন্ডের মোলার মাস ইনক্রিজ করবে তত তার বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে। এবার দেখো স্টুডেন্টস, এই যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে এর মধ্যে এন বিউটেন এইটা ছাড়া বাকি এই সমস্ত কম্পাউন্ডগুলো হচ্ছে আইসোমেরিক কম্পাউন্ড, কারণ প্রত্যেকটার মলিকুলার ফর্মুলাটা সেম। তাহলে এই 1 নাম্বারটা বাদ দিয়ে বাকি এই তিনটে, দ্যাট ইজ 2, 3 অ্যান্ড 4, এই তিনটের মলিকুলার ফর্মুলাটা কি হলো? এগুলোর C5H12।
এটাও দেখো সি একটা দুটো তিনটে চারটে পাঁচটা C5 আর এইচ কটা আছে 1 2 3 4 4 3 12 তাহলে এটাও C5H12 এটাও C5 একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এইচ হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 C5H12 তাহলে এই তিনটে কম্পাউন্ডের যেহেতু মলিকুলার ফর্মুলাটা সেম তাই জন্য এদের মোলার মাস সেম, মোলার মাসটা হচ্ছে সেম। কোনগুলোর? এই 2 নাম্বার 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বারের। তাহলে এইগুলোর মধ্যে কম্পারিজন হবে যার ব্রাঞ্চিং যত বেশি তার বয়লিং পয়েন্ট তত কম। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট হবে এন পেন্টেনের, তারপরে বয়লিং পয়েন্ট হবে 2 মিথাইল বিউটেনের, আর সবচেয়ে কম বয়লিং পয়েন্ট হবে 2 ডাইমিথাইল প্রোপেনের। এবার দেখো স্টুডেন্ট, এইটা হচ্ছে এন বিউটেন, তাহলে এর মলিকুলার ফর্মুলাটা কত? এর মলিকুলার ফর্মুলা হচ্ছে C4H10। তাহলে এর মোলার মাস হচ্ছে কম, এগুলোর থেকে এর মোলার মাস কম। তাহলে মোলার মাস কম হওয়ার জন্য এর কিন্তু বয়লিং পয়েন্টটা সবচেয়ে কম হবে। তাহলে আমরা নন পোলার মলিকুলগুলো যেমন ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের মধ্যে বয়লিং পয়েন্ট কম্পারিজনের সময় কি দেখব? সবার আগে আমরা দেখব মোলার মাস। যে কম্পাউন্ডের মোলার মাস যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। অ্যান্ড মোর দ্যান ওয়ান কম্পাউন্ডের যদি মোলার মাস একই হয় তার মানে সেই সমস্ত কম্পাউন্ডগুলো যদি আইসোমেরিক হয় তখন আমরা দেখব কোনটা স্ট্রেট চেনে আছে, কোনটা ব্রাঞ্চিং আছে, কোনটার কম ব্রাঞ্চিং আছে, কোনটার বেশি ব্রাঞ্চিং আছে। যার ব্রাঞ্চিং যত বেশি থাকবে তার বয়লিং পয়েন্টের ভ্যালু তত কম হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে স্টুডেন্ট সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট কার হলো? সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট হলো 3, তারপরে বয়লিং পয়েন্ট হলো 2, তারপরে বয়লিং পয়েন্ট হলো 4, আর 1 এর বয়লিং পয়েন্ট সবচেয়ে কম। তাহলে বিপির অর্ডার, দ্যাট ইজ বয়লিং পয়েন্টের অর্ডার 3 is greater than 2 is greater than 4 is greater than 1। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট যে প্রবলেমটা স্টুডেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোন রিয়েজেন্ট একটা অ্যালকাইন থেকে অ্যালকিনে কনভার্সন করতে পারবে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। দেখো স্টুডেন্ট, খুব ইজি। অপশন বি যেটা আছে, প্যালাডিয়াম কার্বন এর প্রেজেন্সে যদি H2 গ্যাস পাস করানো হয় তাহলে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন হয় অ্যান্ড অ্যালকাইনটা অ্যালকিনে কনভার্ট হয়। আর এখানে যে অ্যালকিনটা ফর্ম করবে সেটা হবে সিসি অ্যালকিন। তার কারণ প্যালাডিয়াম কার্বনকে যদি সালফার বা কুইনোলিন দিয়ে পয়জন করা হয় তাহলে সেটা হয় লিন্ডার্স ক্যাটালিস্ট। আর তোমরা সবাই জানো লিন্ডার্স ক্যাটালিস্ট কিসের জন্য ইউজ হয়? অ্যালকাইন থেকে সিস অ্যালকিন ফরমেশনে। তাহলে এখানের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন বি। চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, C2H2 দ্যাট মিনস অ্যাসিটিলিনকে যদি H2ওর প্রেজেন্সে HgSO4 and H2SO4 দিয়ে ট্রিট করা হয় তাহলে ক্যাটালাইটিক হাইড্রেশন রিঅ্যাকশন হয়। হাইড্রেশন রিঅ্যাকশন মানে ওয়াটার মলিকুল অ্যাডিশন হবে। সেটা কিভাবে অ্যাডিশন হবে? এই কার্বনে একটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে অ্যান্ড এই কার্বনে একটা OH গিয়ে অ্যাড হবে। আর যেহেতু দুটো কার্বনই সিমেট্রিক্যাল তাহলে যেখানেই H+ অ্যাড হোক না কেন বা যেখানেই OH- অ্যাড হোক না কেন প্রোডাক্টটা সেম পাবো। তাহলে কীরকম হবে এটা? এইখানে আমি ধরছি এইখানে গিয়ে হাইড্রোজেনটা অ্যাড হলো আর এই ট্রিপল বন্ডটা ডবল বন্ড হয়ে গেল আর এখানে OH-টা গিয়ে অ্যাড হলো। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্ট, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে। এই যে ডবল বন্ড কার্বন এটার সাথে যদি OH থাকে তাহলে আমরা এটাকে কি বলি? এটাকে এনল বলি আমরা। এনল। ইনল কি থেকে এসছে? ডবল বন্ড মানে ইন আর ওএল অল মানে অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে ইনল একটা। ক্লিয়ার স্টুডেন্ট? এবার এই ইনল ফর্মটা কিটো ফর্মে কনভার্টেড হবে, তার মানে এখানে একটা টটোমেরিজম হবে। কিরকম হবে? এইটা ডবল বন্ড হয়ে নেমে গেল, এইটা যখন ডবল বন্ডেড হয়ে নামলো এইটা এখানে উঠে গেল, পাই ইলেকট্রন ক্লাউডটা এখানে মাইনাস হয়ে, আর এই H+টা গিয়ে এই কার্বনের সেন্টারের সাথে গিয়ে লেগে যাবে। তাহলে কি হবে? এটা একটা টটোমেরিজম হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে দুটো CH2 আছে, আরেকটা চলে এলো, তাহলে এটা CH3 হয়ে গেল। এইটা ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল আর এইটা কি হয়ে গেল? ডবল বন্ডেড ও।
আর একটা হাইড্রোজেন এটার সাথে যেরকম আছে সেরকম রয়ে গেল, এই জিনিসটা ফর্ম হলো। এটা কি ফর্ম হলো? এটা দেখো অ্যাসিটালডিহাইড ফর্ম হলো। এটা কি ফর্ম হলো এটা তোমাদের বলেই দিয়েছে কোশ্চেনটাতে। তাহলে তোমাদের এই ইন্টারমিডিয়েট যেটা ফর্ম হলো, এই ইন্টারমিডিয়েট এক্সটাকে প্রেডিক্ট করতে হবে কি? তাহলে অবভিয়াসলি এখানে যে অপশনগুলো আছে কোশ্চেনে তার মধ্যে রাইট অপশন হচ্ছে অপশন ডি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা স্টুডেন্ট কনসেপচুয়ালি তোমরা খুব ভালো করে বুঝবে, কারণ এই প্রবলেমটা দেখে যে অ্যান্সারটা তোমাদের মনে হচ্ছে সেটা কিন্তু হবে না। আর এই কোশ্চেনের অ্যান্সারটা স্পেসিফিকলি যদি তোমাদের জানা না থাকে তাহলে এক্সামিনেশনে কোশ্চেনটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। ওই জন্য খুব ভালো করে কোশ্চেনটা বুঝবে। দেখো স্টুডেন্ট, একটা অ্যালকিন দিয়ে দিয়েছে, তার সঙ্গে যখন HBr অ্যাডিশন হবে তখন আমরা কি প্রোডাক্ট পাবো সেটা প্রেডিক্ট করতে হবে। রিঅ্যাকশনটা দেখো কি আছে, CH3 CH CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এই অ্যালকিনটা এখানে দেয়া আছে। একে HBr দিয়ে ট্রিট করছি। দেখো স্টুডেন্ট, দেখে কি মনে হচ্ছে সিম্পল একটা মার্কোনিকভ অ্যাডিশন। তাহলে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম কার সাথে লাগবে? যে ডবল বন্ডেড কার্বনে লিস্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে সেখানে গিয়ে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম দ্যাট ইজ Br মাইনাসটা গিয়ে অ্যাড হয়ে যাবে, আর হাইড্রোজেনটা গিয়ে অ্যাড হয়ে যাবে কোনখানে? আদার কার্বনটাতে। এটা আমাদের মনে হচ্ছে, কিন্তু দিস ইজ দ্য রং অ্যান্সার। কারণ দেখো, মার্কোনিকভ অ্যাডিশন যখন হয় তখন কেন আমরা মার্কোনিকভ প্রোডাক্টটা পাই? সেটা হচ্ছে রিঅ্যাকশনটা যে স্টেপ দিয়ে গেলে বা যে পাথওয়ে দিয়ে গেলে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারবে সেই পাথওয়ে দিয়ে যাবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা মার্কোনিকভ প্রোডাক্টটা পাবো। কিন্তু দেখো স্টুডেন্ট, এইখানে যখন কার্বোক্যাটায়নটা ফর্ম করবে তখন একটা ইন্টারেস্টিং জিনিস হবে। সবার আগে আমি যখন HBr দিয়েছি, HBr এর মধ্যে আমি যদি ভেঙে এইভাবে দেখাই, HBr আগে এই ডবল বন্ডটা গিয়ে H প্লাসটাকে ধরে নেবে, তাহলে যে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে সেটা কি হলো? CH3 CH CH3 CH সিঙ্গেল বন্ড CH3, এখানে কার্বনটা প্লাস চার্জ হলো, কার্বোক্যাটায়ন ফর্ম করলো। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্ট, এই কার্বোক্যাটায়নটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যখনই প্রাইমারি বা সেকেন্ডারিটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে অ্যান্ড সেই কার্বোক্যাটায়নের যদি অপশান থাকে মোর স্টেবল টার্সিয়ারি কার্বোক্যাটায়ন ফর্ম করার বাই এনি টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেস, সঙ্গে সঙ্গে সেই কার্বোক্যাটায়নটার ইন মেজরিটি অফ দ্য কেসেস রিঅ্যারেঞ্জমেন্ট হবে, দিয়ে আমরা রিঅ্যারেঞ্জড কার্বোক্যাটায়নটা পাবো। সেটা কি করে পাবো? দেখো, এইখানে এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, এইখানে যদি এই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখাই, হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখালাম, দিয়ে 1 হাইড্রাইড শিফট যদি করে, H মাইনাস শিফট যদি করে, মানে এই হাইড্রোজেনটা ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে যদি এখানে শিফট করে, তাহলে দেখো কি হবে। তাহলে এই CH3টা এই হলো, এই CH3, এইখানে দেখো যেহেতু ইলেকট্রন পেয়ারটাকে হাইড্রোজেন নিয়ে চলে গেছে, তাহলে এই কার্বনটা পজিটিভ চার্জ হয়ে গেল, আর এই হাইড্রোজেনটা যখন এই কার্বোক্যাটায়নে মাইগ্রেট করলো তখন এই কার্বোক্যাটায়নটা কি হয়ে গেল? এর প্লাস চার্জটা অফ হয়ে গেল, দিয়ে এটা CH2 হয়ে গেল, আর এটা CH3 অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম রয়ে গেল। এবার দেখো, এই 1 হাইড্রাইড শিফটের ফলে এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে যেহেতু এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা হবে মোর স্টেবল। তাহলে রিঅ্যাকশনটা এই স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে। আর এবার যেহেতু এখানে এই কার্বনটা পজিটিভ চার্জ হলো, এবার নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম দ্যাট ইজ HBr এর Br মাইনাসটা গিয়ে কোন কার্বনে গিয়ে অ্যাটাক করবে? এই কার্বনটাতে গিয়ে অ্যাটাক করবে। তাহলে Br মাইনাসটা যখন এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, প্রোডাক্টটা আমরা কি পাবো? প্রোডাক্টটা আমরা পাবো এই Br মাইনাসটা গিয়ে যখন এই কার্বনটাতে গিয়ে অ্যাটাক করলো, প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম CH3 CH3 Br CH2 CH3। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে রাইট অপশন কোনটা হলো? রাইট অপশন হলো স্টুডেন্ট তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশন বি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই।
নেক্সট এই প্রবলেমটা স্টুডেন্ট খুব কনসেপচুয়াল, ওই জন্য তোমরা খুব ভালো করে এটা বুঝবে। এখানে একটা অ্যালকিনের মলিকুলার ফর্মুলাটা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে প্রেডিক্ট করতে হবে সেই মলিকুলার ফর্মুলার কোন অ্যালকিনটা ওজোনোলিসিস করে অ্যাসিটোন ফর্ম করবে। দেখো এটা খুব ট্রিকি কোশ্চেন একটা। আমরা জানি কোনো অ্যালকিনের একটা মলিকুল ওজোনোলিসিস করার ফলে দুটো মলিকুল প্রোডাক্ট ফর্ম করবে। সেই দুটো মলিকুল কি হতে পারে? একই কম্পাউন্ড হতে পারে অথবা ডিফারেন্ট কম্পাউন্ড হতে পারে। এবার এখানে বলে দিয়েছে যে অ্যাসিটোন ফর্ম করবে, তার মানে দুটো প্রবাবিলিটি আছে এখানে। একটা প্রবাবিলিটি হচ্ছে দুটো মলিকুলই অ্যাসিটোন ফর্ম করেছে, অথবা আরেকটা প্রবাবিলিটি হচ্ছে অ্যাসিটোন ফর্ম করেছে তার সঙ্গে আরেকটা স্পিসিস ফর্ম করেছে, কিন্তু সেটা কোশ্চেনে বলে দেওয়া নেই। এবার আমরা চলো এই দুটো প্রবাবিলিটি ধরে দেখি কোনখানে মলিকুলার ফর্মুলাটা যেটা বলে দিয়েছে C5H10 সেটা স্যাটিসফাইড হয়। চলো স্টুডেন্ট আমরা দেখি। ফার্স্ট কেসে আমরা ধরে নিচ্ছি দুটো মলিকুলই অ্যাসিটোন ফর্ম করেছে, তাহলে অ্যালকিনটার মলিকুলার স্ট্রাকচারটা কীরকম হবে? যদি দুটো মলিকুল অ্যাসিটোন ফর্ম করে, আমরা জানি অ্যাসিটোনের মলিকুলার ফর্মুলাটা লিখবো আমরা C ডবল বন্ডেড OCH3, আর প্লাস করে আরেকটা মলিকুল লিখবো, দিয়ে এই পোর্শনটাকে আমি যদি অফ করে দিই, দিয়ে কার্বন কার্বন ডবল বন্ড করে দিই, তাহলেই আমি সেই অ্যালকিনটা পাবো যেটার ওজোনোলিসিস করলে এই দুটো প্রোডাক্ট ফর্ম হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে অ্যালকিনটা কীরকম হলো? ক্লিয়ার? এটা হওয়ার কথা, কিন্তু এইটা যদি হয় তাহলে দেখো যে মলিকুলার ফর্মুলাটা দিয়েছে সেটা স্যাটিসফাইড হবে না। তার কারণ কি? এখানে কার্বন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে C6H কটা আছে? 1 2 3 4, 4 3 12। তাহলে C6H12 যেহেতু এটা হচ্ছে, আর তোমাদের কোশ্চেনে যেটা বলে দিয়েছে মলিকুলার ফর্মুলাটা C5H10, তাহলে এটা স্যাটিসফাইড হলো না। তাহলে আমরা যে দুটো অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট অ্যাজাম্পশন কি ছিল? দুটো মলিকুলই অ্যাসিটোন ফর্ম করছে, সেটা রং। দুটো মলিকুল অ্যাসিটোন ফর্ম করতে পারবে না এই মলিকুলার ফর্মুলায়। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে অবভিয়াসলি অ্যাসিটোন ছাড়া আরেকটা যে মলিকুল ফর্ম করছে সেটা তোমাদের বলে দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে অ্যালকিনটাকে ডিরাইভ করব? সিম্পল, যে চারটে অপশান দিয়েছে সেগুলোর মধ্যে ট্রায়াল অ্যান্ড এরার মেথড করব, দিয়ে ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে দেখব যে কোন ক্ষেত্রে অ্যাসিটোন ফর্ম হবে অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলার ফর্মুলাটাও স্যাটিসফাইড হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে অপশান এটাকে নিয়ে আগে আমরা প্রথমে দেখি। অপশান এটা আছে 2-মিথাইল বিউটিন। স্ট্রাকচারটা কীরকম? এটা দেখো 1 2 3 4, তাহলে এটা দেখো 2-মিথাইল 2-বিউটিন। ঠিক আছে স্টুডেন্ট? এবার দেখো এটার আমরা ওজোনোলিসিস করছি, তাহলে কি হবে? O3 দিয়ে ট্রিট করলাম, তাহলে ওজোনাইট ফর্ম হবে। ওজোনাইটটা কীরকম দেখতে হবে? এই ওজোনাইট ফর্ম হলো। এবার এই ওজোনাইটটাকে আমি যদি ZnH2 দিয়ে ট্রিট করি, ZnH2, তাহলে কি ফর্ম হবে? দেখো এইখান থেকে এই পোর্শনটা অ্যাসিটোন ফর্ম করবে, CH3 CH3 ডবল বন্ডেড O, আর এই পোর্শনটা CH3CHO, দ্যাট ইজ অ্যাসিটালডিহাইড ফর্ম করবে, CH3CHO। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো অ্যাসিটোন ফর্ম করলো আর অ্যাসিটালডিহাইড ফর্ম করলো। তাহলে এই যে স্পিসিসটা এটা স্যাটিসফাই করে যাচ্ছে। এটার মলিকুলার ফর্মুলাটাও 1 2 3 4 5, C5H 3 3 6 7 8 9 10, C5H10 এটাও স্যাটিসফাই করে গেল, আর অ্যাসিটোন ফর্ম করছে এটাও স্যাটিসফাই করে গেল। তাহলে রাইট অপশানটা হচ্ছে অপশান এ। ক্লিয়ার স্টুডেন্ট? কনসেপচুয়াল এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে বুঝবে। চলো স্টুডেন্ট এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট এই প্রবলেমটাতে স্টুডেন্ট 4টে কার্বানিয়ান দিয়ে দিয়েছে, দিয়ে তোমাদের প্রেডিক্ট করতে হবে কোন কার্বানিয়ানটা অ্যারোমেটিক। দেখো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম
অ্যারোমেটিসিটির কন্ডিশন কি, অ্যারোমেটিসিটির 3টে কন্ডিশন, সেটাও যদি কোনো কম্পাউন্ড ফুলফিল করে তাহলে তাকে আমরা অ্যারোমেটিক বলবো। নাম্বার 1 কন্ডিশন, কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে। নাম্বার 2 কন্ডিশন, কম্পাউন্ডটাকে প্লেনার হতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নাম্বার 3rd কন্ডিশন হচ্ছে 4n+2 কনজুগেটেড পাই ইলেকট্রন থাকতে হবে, যেটা থ্রু আউট দ্য রিং কনজুগেটেড ওয়েতে থাকতে হবে, বা থ্রু আউট দ্য রিং সেটা ডিলোকালাইজড থাকতে হবে। এই 3টে কন্ডিশন যদি ফুলফিলড হয় তখন আমরা সেই কেমিক্যাল স্পিসিসটাকে অ্যারোমেটিক স্পিসিস বলবো। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো এইখানে যে 4টে কম্পাউন্ড দিয়ে দিয়েছে তাদের মধ্যে অপশান বি যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটা 3টে কন্ডিশনই ফুলফিল করছে, কারণ এই কম্পাউন্ডটা সাইক্লিক, কম্পাউন্ডটা প্লেনার, অ্যাজ ওয়েল অ্যাজ 4n+2 কনজুগেটেড পাই ইলেকট্রন আছে। তার কারণটা কি, এখানে দুটো পাই বন্ডের জন্য 4টে পাই ইলেকট্রন, আর এই নেগেটিভ চার্জ কনজুগেশনে ইনভলভ হবে, সেই জন্য এটাও পাই ইলেকট্রন হিসেবে ট্রিটেড হবে। তাহলে এখানে কটা পাই ইলেকট্রন হলো, এটার জন্য 4টে আর এখানে দুটো, 6টা। তাহলে 6টাকে 4n+2 ফর্মে আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারবো, কারণ কি 4 × 1+2 দ্যাট ইজ n = এখানে 1। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশনটা হলো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন বি। চলো স্টুডেন্ট এবার আমরা লাস্ট প্রবলেমটা দেখে নিই। লাস্ট নিউমেরিক্যালটা স্টুডেন্ট যেমন তোমরা দেখতে পাচ্ছ, বেনজিনের নাইট্রেশনের সময় যে ইলেকট্রোফাইলটা ইনভলভড হয় সেটাকে আমাদের প্রেডিক্ট করতে হবে। তোমরা স্টুডেন্ট সবাই জানো যে বেনজিনের যখন আমরা নাইট্রেশন করব আমরা মিক্সড অ্যাসিড দিয়ে ট্রিট করব। মিক্সড অ্যাসিড মানে হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 and concentrated HNO3। তাহলে মিক্সড অ্যাসিড দিয়ে যখন বেনজিনের নাইট্রেশন করব তখন ইলেকট্রোফাইলটা কি হবে, এই কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3 নিজেদের মধ্যে রিয়াকশন করে ইলেকট্রোফাইলটা ফর্ম করবে। সেটা কি কেমিক্যাল রিয়াকশন ওয়াইজ হবে, HNO3 প্লাস টুয়াইস H2SO4, এটা রিয়াকশন করে ফর্ম করবে NO2 প্লাস H3O+। যেহেতু দুটোই অ্যাসিড তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে অবশ্যই H3O+ প্রডিউসড হবে, প্লাস টুয়াইস HSO4 মাইনাস। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এইখানে যে NO2+টা ফর্ম হলো এটাই ইলেকট্রোফাইল হিসেবে অ্যাক্ট করবে। অ্যান্ড বেনজিনের যখন নাইট্রেশন করাবো মিক্সড অ্যাসিড দিয়ে, বেনজিন একে যখন আমরা মিক্সড অ্যাসিড দিয়ে ট্রিট করব, মিক্সড অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে ট্রিট করব, তখন এই বেনজিন রিংয়ে একটা NO2 গ্রুপের ইনসারশন হবে, একটা NO2 গ্রুপ ঢুকে যাবে। এই নাইট্রেশন রিয়াকশনে ইলেকট্রোফাইলটা হলো NO2+। ক্লিয়ার স্টুডেন্ট? আজকের ভিডিওটা স্টুডেন্ট এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও অ্যান্ড তোমাদের কোন জিনিসগুলো ডিসকাস করলে সুবিধা হয় সেগুলোও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, যাতে আমি সেই টপিকের ওপরে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি অ্যান্ড সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ তোমাদের যাতে বেনিফিশিয়াল হয়। এই ধরনের ইউজফুল কন্টেন্ট রেগুলারলি পাওয়ার জন্য স্টুডেন্ট তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, তাহলে আমি যখনই কোনো এরকম ইউজফুল ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্ট নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরা খুব সহজেই কেমিস্ট্রিটাকে ঘরে বসে এনজয় করতে করতে রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।